জামাতে ইসলামী নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকতেই পারে। জামাতে ইসলাম 1971 সালে স্বাধীনতার যুদ্ধে সরাসরি আমাদের বাংলাদেশের বিপক্ষে দাঁড়াইছে। তো যেহেতু এটা আরো 50 বছর আগের একটা ঘটনা, যারা বিপক্ষে দাঁড়াইছিল মোটামুটি 90% লোকই মারা গেছে বা মাইরা ফালাইছে হাসিনা সরকার। তো এখন যারা জামাত ইসলামী করে বেশিরভাগই আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে জন্মগ্রহণ করা। তাই আমাদের সবারই উচিত জামাতের রাজনৈতিক ভাবে সমর্থন দেওয়া। আমরা এই যে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান জাপানের ভিতরে আমেরিকায় বোম ফালাইছে। পরে কিন্তু আবার এই জাপানের সাথেই আমেরিকায় বন্ধুত্ব করছে। আর বন্ধুত্বটা কি পর্যায়ে এটা আপনার সবাই দেখতেছি, ঠিক আছে, খুবই ভালো বন্ধুত্ব। তা আমার এখন কথা হইছে যে আমরা অতীত নিয়ে কেন টানাটানি করবো, আমরা আমাদের দেশটাকে কেন দুই ভাগে বিভক্ত করবো। আমরা 1971 সাল এটা আমাদের একটা একটা অর্জন অর্জন এখন যেহেতু একটা পক্ষ বিরোধিতা করছে, এটা হার জিত সবারই আছে। আপনি ক্রিকেট খেলতে যাইবেন, একদল জিতবো একদল হারবো, এটা মাইনে নিতে হইব। এখন ওই ন্যারেটিভ আইনা আমাদের তৈরি করতে বোঝে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এইসব ভাই আর কইরেন না। আপনারা দেশটা দুই ভাগে বিভক্ত কইরেন না। আওয়ামী লীগ এটা কইরা ফলাইতে হইছে। এখন যদি আপনারা এটা করেন তাহলে কেমন হইব। এই যে গত গতকাল যে মির্জা আব্বাস, ঢাকার চাঁদাবাজ মির্জা আব্বাস একটা বক্তব্য দিতেছে যে জামাত ইসলাম এইটা সেইটা সেইটা এটা। আরে ভাই, জামাত ইসলামের এই দেশের আনছে জিয়াউর রহমানে, জামাত ইসলামরে দিয়া সব রকম সুবিধা নিচ্ছে বিএনপি এককভাবে কখনো মানে জাতীয় সরকার কোন অঞ্চলের সরকার কোন সরকার গঠন করতে পারে নাই। জামাতের একটা সমর্থন বিএনপির প্রয়োজন ছিল, এটা বাস্তবতা। এই বাস্তবতা যদি আপনারা না মানেন তাহলে তো কিছু করার নাই। এখন রাজনৈতিক ভাবে আপনারা অনেক বক্তব্যই দিতে পারেন, এটা স্বাভাবিক, এটা আপনারা যে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, এটা অস্বাভাবিকের কিছুই না। কিন্তু বাস্তবতা হইছে আপনারা জামাতুল ইসলামের ব্যবহার করছেন। হ্যাঁ, ব্যবহার যেমন করছেন, আপনাদেরও অনেক কথা শুনতে হয়েছে জামাতুল ইসলামের জন্য। আপনাদের প্রথম আলো প্রথম আলো তো নিউজ করতো যে জামাত বিএনপি জোট, জামাত বিএনপি জোট, জামাত বিএনপি এটা করছে, জামাত বিএনপি এটা করছে। এটা তো প্রথম আলো এই ন্যারেটিভটা তৈরি করছে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রথম আলোর কোলে গিয়া বিএনপির হাইকমান্ডে গিয়ে নেতারা বসতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতা আপনারা মানতে হইব রে ভাই।